আমরা শতকরা হ্রাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এই অঙ্কটাতে বলা আছে যে গমের দাম 15% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় আগের চেয়ে ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত টাকা? তো এই অঙ্কটি সমাধান করলে আমরা এই ধরনের অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবো এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলুন কীভাবে সমাধান করব, আগে প্রশ্নটা একটু বুঝে নিই। গমের দাম 15% কমে যাওয়া, এই কথার অর্থ কী? গমের দাম 15% কমে যাওয়া মানে ১০০ টাকায় মূলত 15% বা ১৫ টাকা কমে গেছে। তাহলে ৬,০০০ টাকায় কত টাকা কমছে সেটা আমাকে বের করতে হবে, কেননা ৬,০০০ টাকায় যত টাকা কমছে সেই টাকাটা দিয়েই মূলত বর্তমানে ১ কুইন্টাল গম বেশি পাওয়া যাচ্ছে। আমি যদি কোনো ক্রমে সেই দামটা বের করতে পারি তাহলে আমি ১ কুইন্টাল গমের দাম পাইয়া যাব। তাহলে ওইটা যদি পেয়ে যাই ওখান থেকে আমি ১ কেজির মূল্য পেয়ে যাব, ১ কেজির জন্য পেয়ে যাব। দেখা যাক কীভাবে করি। যে ১০০ টাকায় ধরেন কমে গেছে ১৫ টাকা, তাহলে ১ টাকায় কমছে কত টাকা? ভাগ হবে। তাহলে ৬,০০০ টাকায় কমছে কত টাকা? আমরা লিখব ১৫ গুণ ৬,০০০ ডিভাইডেড বাই ১০০ টাকা, ২ শূন্য কেটে দিলাম। তাহলে ৬-১৫ ৯০ বা ৯০০ টাকা কমছে। ঠিক আছে, তার মানে গমের দাম কমছে মূলত টোটাল ৯০০ টাকা কমছে। তাহলে এই ৯০০ টাকা মূলত ১ কুইন্টাল গমের দামই, ১ কুইন্টাল গমের দাম ৯০০ টাকা হচ্ছে। তাহলে এখন ১০০ কেজি গমের দাম আমাকে ১ কেজির জন্য বের করতে বলছে। ১০০ কেজি গমের দাম ৯০০ টাকা। তাহলে ১ কেজি গমের দাম হবে কত? ৯০০ ভাগ ১০০। তাহলে আমি এই ২ শূন্য কাটিয়ে দিলে তাকে ৯ টাকা। তাহলে এই ধরনের অঙ্কগুলোর আসলে মূল যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে মূলত এই অঙ্কগুলোর মূল ফ্যাক্ট, যে গমের দাম 15% কমে যাওয়া, এই কথাটার অর্থ। তাহলে 15% কমে গেল, তো 15% যদি কমে যায় তাহলে আপনার ওই যে ৬,০০০ টাকায় আসলে কত টাকা কমছে? ৬,০০০ টাকায় যতটুকু কমছে সেই টাকাটা দিয়েই মূলত ওই যে বাড়তি যে পাওয়া যাচ্ছে, সেটা গম হোক, চাল হোক, ডাল হোক, কিংবা যাই হোক না কেন, ওই জিনিসটা যেই পরিমাণ কমছে সেই পরিমাণ দিয়েই তো বাড়তিটা পাওয়া যাচ্ছে। এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কগুলোর মূল থিওরি। এরকম বেশ কিছু অঙ্ক আছে, আমি একটু দেখতে চাই। যেমন এখানে বলে আছে কত, যে চা পাতার উপরে ১০% কমালে পূর্বপক্ষে এত টাকায় ৫০ কেজি চা পাতা বেশি পাওয়া যায়। আবার একটা অঙ্ক আছে যে চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বপক্ষে ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত টাকা? তারপর আমের দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্বপক্ষে। এরকম বেশ কিছু অঙ্ক আছে এবং এগুলো প্রায় পরীক্ষায় দেখা যায়। যে এই যেটা হচ্ছে প্রথমটা দেখতে পেলাম আমরা কোথায়, অফিস সহকারী, তারপর হচ্ছে ব্যবস্থাপক, শাখা ব্যবস্থা, উপ-আঞ্চলিক ব্যবস্থাপক। তারপরে আছে কত, এই যে ৩৫ থেকে BCS আসছে। এরকম বেশ কিছু অঙ্ক আছে। তারপরে আর কোথায় আছে, নাই আরও বেশ কিছু আছে, হয়তো এখানে ইনক্লুড করা হয় নাই অতগুলা।